গতকাল রাতে একটা চাইনিজ পার্টি করলাম। তো চাইনিজ পার্টিতে কী খেলাম, কী রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আজকে ভিডিও শুরু করি। লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু আমি চাইনিজ পার্টি করেছি, সেহেতু রাইসের সাথে তো ভেজিটেবলটা মাস্ট লাগবেই। তো তার জন্য আগে আমি ভেজিটেবলটাকে রান্না করে নিয়েছি। অ্যান্ড তারপরে এখন আমরা দেখব রাইসের ইনগ্রিডিয়েন্টসগুলো। এর জন্য আমাদের লাগবে ক্যারট, ক্যাপসিকাম, ক্যাবেজ আর লং বিনস, আর সাথে অনিয়নও লাগবে। আর এখানে আমি রাইসের যে ভাতটা প্রিপেয়ার করে নিয়েছি। আর এখন রান্না করবো আমরা চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য আমাদের লাগবে টমেটো, ক্যাপসিকাম, চিকেন। তো ফার্স্টে পরিমাণ মতো তেল দিয়ে আমরা দিয়ে দেবো আদা বাটা, অ্যান্ড তারপরে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে দিব একটা চাইনিজ সস, যেটাকে হচ্ছে যে ওয়েস্টার সস, চিলি সস, ফিশ সস আর হচ্ছে যে সয়া সস দিয়ে বানানো হয়েছে। তারপরে চিকেন আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে নিয়ে নিতে হবে। এরপর আমরা অ্যাড করবো এটাতে সাদা গোলমরিচ পরিমাণ মতো অ্যান্ড চিকেন পাউডার, যেটার কারণে চিলি চিকেনের ফ্লেভারটা আরেকটু সুন্দর আসবে। অ্যান্ড কর্নফ্লাওয়ার স্লারি, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি, এটা দিলে হচ্ছে যে গ্রেভিটা আরেকটু সুন্দর হয় অ্যান্ড একদম পারফেক্ট বাইরের চিলি চিকেনের মতো হয়। অ্যান্ড তারপরে দিব টমেটো সস। এই তো আমাদের চিলি চিকেন রান্না শেষ। চিলি চিকেনের পাশে ভেজিটেবলটা কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড এখন আমরা রান্না করব হচ্ছে যে রাইস। তো রাইসের জন্য ফার্স্টে একটা প্যানে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। অ্যান্ড তারপরে দিয়ে নিব রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। অ্যান্ড দিব ডিমটা যাতে একদম ভালো করে পোচ হয়ে যায় এটা দেখে নিতে হবে। অ্যান্ড তারপরে দিতে হবে পেঁয়াজ দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে। অ্যান্ড তারপরে আমরা অ্যাড করব গাজর আর হচ্ছে যে লং বিনস, এগুলো অ্যাড করে একটু ভাজা করে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। অ্যান্ড তারপরে হচ্ছে যে ভাজা হয়ে গেলে এটার ভিতরে বাকি যে ক্যাবেজ ছিল, ক্যাবেজ আর হাফ ক্যাপসিকাম দিতে হবে। ক্যাপসিকাম হাফ আমরা এখন দিব আর হাফ পরে দিব। অ্যান্ড এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়ার পরে এখন আমরা ফাইনালি রাইসটা অ্যাড করে দিব। রাইসটা অ্যাড করার পরে এটাকে কিন্তু একদম ভালো করে নাড়তে হবে। অ্যান্ড এরপর আমরা এখানে দিয়ে দিব ওয়েস্টার সস এবং সয়া সস, আর সাথে দিব হচ্ছে যে হোয়াইট পেপার আর হচ্ছে যে চিকেন পাউডার। তারপর আমরা অ্যাড করে দিব টমেটো কেচাপ। অ্যান্ড এটা দিয়ে সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব। অ্যান্ড তারপরে নিব বাকি ক্যাপসিকাম। অ্যান্ড ফাইনালি দিব আমরা প্রিমিয়াম ঘি। এটা তারপরে রাইসটা একদম ফুললি পারফেক্ট মনে হইতেছে। দেন আমরা চুলার থেকে রাইসটা নামিয়ে নেওয়ার পরে দেখেন কি ইয়াম্মি অ্যান্ড ডিলিশিয়াস লাগতেছে এই রাইসটা। এখন আমি এটাকে নামানোর পরে কিছু একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে যদি কোনো জায়গায় মিক্স না হয় তাহলে যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। অ্যান্ড তারপরে আমি একটু ভেজিটেবলটাকেও মিক্স করে দিচ্ছি, সবগুলো একটু মিক্স করে, মানে কি বলবো, এটাকে একটু মিক্স করে দেওয়া ভালো আর কি। অ্যান্ড তারপরে চিলি চিকেনটাও মিক্স করে দিলাম। অ্যাট লাস্ট ফ্রাইটা ভাজতে বসিয়ে দিলাম, কারণ ফ্রাইটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই তো ফ্রাইড ভাজা শেষ। আমার আজকের ভিডিও এবং চাইনিজ পার্টির রেসিপি ছিল এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। আসসালামু আলাইকুম।